আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে সেটিংসটি দেখাবো সেটা অত্যন্ত চমৎকার একটি সেটিংস এবং গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটির মাধ্যমে আমাদের অনেক সময় বেঁচে যাবে। এমন সময় হয় কি যে আমরা যখন কোনো ফাইলের মধ্যে যাই, কোনো ফাইল ওপেন করি, সেই ফাইলটি ওপেন করার পর সেই ফাইলটি কিন্তু অনেক গভীরে থাকে। ড্রাইভ থেকে ফোল্ডার থেকে তারপর ফাইল, এইভাবে কিন্তু যেতে 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 হয়। এইভাবে কিন্তু সেই লোকেশনে পৌঁছাতে হয়। সেই লোকেশনে পৌঁছানোর পর সবচেয়ে বেশি সমস্যা হয় তখন কিন্তু সেটা একটা উইন্ডোর মধ্যেই থাকে। দেখো ভালোভাবে লক্ষ্য করো। এই দেখো, আমি যদি এসএসডির মধ্যে যাই, এটা হলো আমার এসএসডি সি। এখান থেকে যদি আমরা যত ভিতরে যাব তত নতুন নতুন ফাইল ওপেন হবে। এই দেখো, যত গভীরে যাব তত। দেখো এবার কিন্তু আমি যে আগের লোকেশনে যদি ফিরতে চাই তাহলে এই উইন্ডোটা কিন্তু ক্লোজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন এটাকে যদি ক্লোজ করে দেই, আবার যদি নতুন করে ঢুকি, দেখো আবার যদি নতুন করে ঢুকি, নতুন করে ঢোকার পর যদি আবারও সেই একই ভুল করি, আবার ক্লোজ করি, এটা কিন্তু বেশ বিরক্তিকর হয়ে যায়। তাই এইটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। এটা তোমার সেটিংস আজকে আমরা দেখিয়ে দিব। আমরা শিখবো এটাই, যে কিভাবে নতুন উইন্ডোতে যখন আমরা যাব, নতুন নতুন লোকেশনে আমরা যাব, নতুন নতুন উইন্ডো ওপেন হতে থাকবে। তাতে হবে কি, যে আমাদের যে সর্বপ্রথম যেই প্রধান উইন্ডো বা প্রধান যে লোকেশনটি ছিল আমাদের, সেটা কিন্তু আমাদের ডেস্কটপে থেকে যাবে। যার কারণে আমরা যত গভীরে যাই বা ভুলে যদি বেশি গভীরে চলে যাই, তাহলে কিন্তু আমরা সেই আগের জায়গায় পৌঁছাতে পারবো অতি সহজে। তাহলে চলো আজকে এটা কিভাবে করবো সেটা শিখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর কমেন্টের মাধ্যমে এটাও জানাতে পারো যদি কোনো নতুন বিষয় জানার আগ্রহ থাকে, বা কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুরা একটু হলেও উপকৃত হয়। আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে যেন কোনো ভিডিও মিস না হয়। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। এই সেটিংসটি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের দিস পিসিতে। দিস পিসিতে আসার পর আমাদের ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। ফাইল এক্সপ্লোরার ওপেন হওয়ার পর এখানে আমরা তিনটে অপশন দেখব, ফাইল, কম্পিউটার, ভিউ। এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখানেও অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা বেছে নেব এই অপশনটাকে। এই দেখো, এটাকে আমরা বেছে নিব। এটাকে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি অপশন আসবে, চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন। এখানে আবার ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখো, সর্বপ্রথম যে ট্যাবটি এসেছে নতুন উইন্ডে, যে জেনারেল ট্যাবে, এই দেখো এখানে একটি অপশন আছে, ব্রাউজ ফোল্ডার। এখানে তোমাদের ওপেন ইচ ফোল্ডার ইন দ্য সেম উইন্ডো এটা সিলেক্ট করা থাকতে পারে বা থাকবে, এটাই স্বাভাবিক, এটা সিস্টেমেটিক্যালি এটাই থাকবে ডিফল্টে। এখান থেকে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিব, ওপেন ইচ ফোল্ডার ইন ইটস ওন উইন্ডো। এটা যখনই আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই, এরপর ওকেতে ক্লিক করে দিব। এখন দেখো আমরা সম্পূর্ণ উইন্ডোটা ক্লোজ করে দিই। এখন আমরা নতুন করে আবার ঢুকবো। দেখো যতবারই ঢুকবো ততবার নতুন নতুন উইন্ডো ওপেন হবে ডেস্কটপে। তাতে হবে কি, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটাও ডেস্কটপে থেকে যাবে। যার কারণে যদি আমরা বেশি গভীরে, যেটা প্রথমেই বললাম, যেটা যদি আমরা বেশি গভীরে চলে যাই তাহলে অতি সহজেই সে আগের লোকেশনে আমরা আসতে পারবো। সেটা কিভাবে দেখো, এই দেখো আমরা আবার পিসিতে আসলাম। এবার দেখো আমরা এসএসডি দিয়ে দেখাচ্ছি কারণ এটা দিয়ে বেশি গভীরে যাওয়া যায়। এই দেখো, এই দেখো নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়েছে, দেখো লক্ষ্য করো। এই দেখো নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়েছে। যদি এটা বুঝতে অসুবিধা হয়, এই দেখো, দিস পিসি এসএসডি, দেখো সি, দেখেছো। এবার আমরা আরো গভীরে যাব, প্রোগ্রাম ফাইল 83। এই দেখো আবার নতুন উইন্ডো ওপেন হয়েছে, দিস পিসি সি, সি প্রোগ্রাম 83। এখন এখান থেকে আমরা আরো গভীরে যাব। দেখো এই যে অভ্র কিবোর্ড, আরো গভীরে, এরপর ইমেজ। দেখো এখানে আমরা অনেক গভীরে চলে এসেছি। এখন দেখো পুরো ডেস্কটপ কিন্তু ফুল হয়ে গেছে। এখন যদি আমরা সেই আগের লোকেশনে ফিরে আসতে চাই, সেটা কিন্তু আমাদের আর ব্যাক করে যাওয়া লাগবে না বা ক্লোজ করাও লাগবে না। আমরা কিন্তু সকল উইন্ডো গুলো পেয়ে যাবো এক ডেস্কটপে। দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু সকল উইন্ডো গুলো একা একাই তৈরি হয়ে আছে। দেখো এখন যদি আমরা আগের আগের ফাইলে বা প্রধান লোকেশনে আমরা যেতে চাই, দেখো সহজেই আমরা ডিসপ্লেতে ক্লিক করলে আগে এক জায়গায় পৌঁছে যাব। দেখেছো, এটা যেমন তোমার সময় বাঁচাবে, তেমন
অনেক ভিতরে অনেক ফাইল খুঁজতে অনেক সাহায্য করবে। কারণ কোন ফাইল কোন ফোল্ডারে আছে বা কোন লোকেশনে আছে এটা কিন্তু খুঁজে বের করা বেশ কঠিন। আর যদি একই উইন্ডো থাকে তখন কিন্তু আরো বেশি কঠিন হয়ে যায়। আর যদি এটা করে রাখো এই সেটিংসটা, তাহলে অতি সহজেই এক এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে ফিরে যেতে পারবে। এই দেখো এটা ছিল আমাদের প্রধান উইন্ডো। এরপর আমরা এসেছিলাম দিস পিসির এই যে সিতে সিতে আসার পর আমরা এসেছিলাম ৮৬ প্রোগ্রাম ৮৬-তে। এরপর এসেছি আমরা সি প্রোগ্রাম ফাইল, এইটা অভ্র কিবোর্ডে এসেছিলাম। অভ্র কিবোর্ড থেকে আমরা সি প্রোগ্রাম ফাইল ৮৬। দেখেছো সকল উইন্ডো কিন্তু এক ডেস্কটপেই আছে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর নতুন বিষয় যদি জানার আগ্রহ থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, যাতে তারাও একটু হলে উপকৃত হয়। আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে, যাতে কোনো ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।